এই জিলাপিগুলো দেখে বিশ্বাস হচ্ছে এগুলো আমি বানিয়েছি? আমারই তো বিশ্বাস হচ্ছে না, আপনাদের কি হবে? চলেন দেখে নেন কীভাবে এই জিলাপিগুলো আমি খুব সহজে বানিয়ে ফেলেছি এবং আপনারাও পারবেন বানাতে। আর এই জিলাপিটা আমার জীবনে প্রথম ট্রাই করা ছিল। আমি যদি জীবনে প্রথম ট্রাই করে এত সুন্দর জিলাপি বানাতে পারি, তাহলে আপনি কেন পারবেন না? একদমই ইজি রেসিপিতে দেখাবো আজকে জিলাপি তৈরিটা। আর নো ফেল মানে হচ্ছে আপনি সাকসেস হবেন। সো এখানে আমি হচ্ছে 1 কাপ চিনি নিয়েছি, দেন হচ্ছে তার কিছুটা কম একটু পানি নিয়েছি, মানে সামান্য কম। আবার কেউ চাইলে বড় দিতে পারেন। দেন হচ্ছে একটা এলাচকে থেতো করে দিয়ে এখন চিনিটাকে শিরা করে নিব আমরা। তো চিনিটাকে ভালো করে একদম শিরা পর্যায়ে নিয়ে আসার জন্য ভালো করে এটা জাল করে দিয়েছি। এ পর্যায়ে আমি এখানে একটু ফুড কালার ইউজ করব, কারণ হচ্ছে জিলাপিটা দেখতে যাতে সুন্দর হয়। তো এখানে আমি অরেঞ্জ ফুড কালারটা ইউজ করেছি। আপনারা চাইলে যে কালার মানে হচ্ছে কেউ চাইলে জর্দা কালারও ইউজ করতে পারেন। দেন হচ্ছে মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে এখানে আপনার ইউজ করতে হবে 1 টুকরো লেবু, যাতে হচ্ছে চিনির শিরাটা যাতে চিনিতে পরিণত না হয়ে যায় তার জন্য। লেবুটা কিন্তু মাস্ট বি ইউজ করতেই হবে। তারপর হচ্ছে আমি এখানে ঠিক 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি, একটু বেশি দিলে কিছুই হবে না। এই তো 1 কাপ পরিমাণ, মানে যতটুকু চিনি ঠিক তার পরিমাণ ময়দা। আর হচ্ছে সবচেয়ে মূল যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ইনো। একটা ইনো দোকান থেকে কিনে নিয়ে আসবেন এই জিলাপিটা তৈরি করার জন্য, তাহলে আপনার জিলাপি পারফেক্ট এবং সুন্দর হবে। ইনোটা মাস্ট বি দিতে হবে। সো ইনোতে দেওয়ার জন্য কেউ আবার এক্সট্রা লবণ ইউজ করা লাগবে না, বিকজ হচ্ছে ইনোটা হচ্ছে একটু লবণাক্ত। যারা ইনোটা টেস্ট করেছেন তারা জানেন। আর এটা দেওয়ার পরে ময়দার ডোটা একদম ফুলের ডাবল হয়ে যাবে, আর এটা মাখতে আপনি একদম স্মুথলি মাখতে পারবেন। তো এখানে আমি পানিটা দিয়ে দিয়ে সুন্দর করে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিয়েছি। দেন হচ্ছে আমি এখানে একটা সসের বোতল নিয়েছি সুবিধার্থে জিলাপির প্যাচ দেওয়ার, তার জন্য সসের বোতল আমি সুন্দর করে এটাকে ঢুকিয়ে একদম ঠিক করে নিয়েছি। আর এখানে ডুবো তেলে বাছতে হয়, তার জন্য তেলের পরিমাণটা অনেক বেশি লাগে। যদিও জিলাপি কিন্তু তেল খায় না, আপনার হচ্ছে তেলের পরিমাণটা একটু বেশি লাগে, ডুবো তেলে বাছতে হয়, তো তার জন্য তো তেলটা একটু বেশিই দিবেন। দেন হচ্ছে জিলাপির আকারে পেঁচিয়ে পেঁচিয়ে সুন্দর করে বানিয়ে নেবেন। যে যেমন খুশি প্যাচ দিবেন বানাতে পারবেন। আমি জীবনের ফার্স্ট টাইম বানাচ্ছি, আমারও প্যাচগুলো কিন্তু ভালোই সুন্দর হয়েছে, যদিও এটা জিলাপির প্যাচ, অন্য কোনো কিছুর প্যাচ কিন্তু না। যাই হোক, আপনারাও পেঁচিয়ে পেঁচিয়ে জিলাপির প্যাচটা বানিয়ে ফেলতে পারবেন খুব সহজে আমার মতো। এই তো আমি এখানে জিলাপিগুলো ভালো করে ভেজে নিতে হবে, যতটা ভালো ভাজা হবে ঠিক ততটা খেতে ক্রিস্পি হবে। আর এটা একটা টিপস, ভাজাটা হচ্ছে আপনার ক্রিস্পিনেসের উপর ডিপেন্ড করবে। তো এখানে দেখেই বুঝতে পারতেছেন আমি কীরকম ভেজেছি, ভালোই কিন্তু ভেজেছি, একটু হালকা লালচে হয়ে গিয়েছে অলরেডি। দেন হচ্ছে এটাকে নিয়ে সাথে সাথে হচ্ছে হালকা গরম থাকা অবস্থায় শিরাটা আমি তৈরি করেছি মাত্রই কিন্তু। তো এই শিরাটা এখনও গরম আছে। তো এই অবস্থাতে আমরা এটাকে এখানে ডুবিয়ে দেব। আমি একটু পরিমাণে হয়তো কম শিরা করে ফেলেছি, যদি আরেকটু শিরা বেশি হতো তাহলে বেস্ট হতো। তো একবার করে ফেলেছি, আর করার ইচ্ছা নাই, এগুলাতেই কাজ সেরে ফেলবো। তো এটাকে 2 মিনিট জাস্ট চুবিয়ে রেখে উঠিয়ে ফেলতে হবে। 2 মিনিটে এটা পর্যাপ্ত পরিমাণ মিষ্টি টেনে খেয়ে ফেলবে, এর বেশি রাখার কোনো প্রয়োজন নেই, বেশি রাখতে গেলে এটা নরম হয়ে যাবে। তো এটাকে আমি সুন্দর করে চুবিয়ে নিয়েছি। দেন হচ্ছে আরও জিলাপিগুলো বানিয়ে ফেলতেছি, দেখেই বুঝতে পারতেছেন কত ইজি এবং কত সুন্দর হয়েছে। আর সসের বোতল নেওয়ার কারণে এটার মুখটা একটু বড়, তো তার জন্য গোলের প্যাচটা ভালোই হয়েছে। আর আপনারা যদি কেউ বোতলে করে মুখে ছিদ্র করে বানান, তাহলে মুখটা একটু বড় রাখবেন, তাহলে ব্যাটারটা বেস্ট হবে। আর জিলাপির প্যাচগুলো দেখতে খুবই সুন্দর এবং দোকানের মতো পারফেক্ট হবে। তো আপনারা দেখে বুঝতে পারতেছেন আমি অলরেডি বানিয়ে ফেলেছি, লাস্টে যেগুলো ছিল ওগুলো লাস্টের, এই আর কি। তো আমার জিলাপি কিন্তু মাশাআল্লাহ দেখতে খুবই সুন্দর হয়েছে। রেসিপিটা আপনাদের সবার কেমন লেগেছে জানাবেন, আর যদি বাসায় কেউ ট্রাই করেন অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদেরটা কি আমার মতো পারফেক্ট এসেছে কি না, এই আর কি। তো জিলাপি আর কিনে খেতে হবে না, বাসায় বানিয়ে ফেলতে পারবো। আমি শিখে গেছি, আপনাদেরকেও শিখিয়ে দিয়েছি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। আর ফলো দিয়ে একটু পাশে থাকবেন।